যৌতুকের 10 লাখ রুপি দিতে পারেননি বাপের বাড়ির লোকেরা। এ কারণে গৃহবধূকে নির্যাতনের পর HIV/AIDS সংক্রমিত সূচ দিয়ে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ভয়াবহ এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে। আদালতের নির্দেশে গৃহবধূর শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সাহারানপুর পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী, দেবর, ননদ এবং শাশুড়ির বিরুদ্ধে খুনের চেষ্টা, নির্যাতন ও বিষ প্রয়োগ করে খুনের চেষ্টা সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নির্যাতিতার বাবা আদালতে জানিয়েছেন, 2023 সালে 45 লাখ রুপি খরচ করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। জামাইকে একটি গাড়ি ও 15 লাখ রুপিও নগদ দিয়েছিলেন। এরপরে আরও 10 লাখ রুপি দাবি করে তার মেয়ের উপর অমানবিক নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। গৃহবধূর বাবা অভিযোগ করেন, দিনের পর দিন তার মেয়ের উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। জোর করে তার মেয়েকে HIV সংক্রমিত সূচ ব্যবহার করে ইনজেকশন দেওয়া হয়। তারপর থেকেই মেয়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মেডিকেল পরীক্ষা করানোর পর জানা যায় ওই গৃহবধূ HIV পজিটিভ। তার স্বামীর পরীক্ষা করা হলে দেখা যায় তিনি HIV নেগেটিভ। সাহারানপুর পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে যৌতুক সংক্রান্ত মামলাও দায়ের করা হয়েছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।